টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে। প্রথমে এখানে আমি 1 কেজি মতো গাজর নিয়ে নিয়েছি। দেখো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা পেঁপে চাটনির সাহায্যে ভালো করে চেঁচে নিচ্ছি। দেখো, এইভাবে চেঁচে নেবে। এভাবে ভালো করে একে একে আমি সবগুলোকে চেঁচে নেব। দেখো, ঠিক এই রকম হবে, অনেক সুন্দর হবে। এবার আমি একটা আলাদা পাত্রে 2 চামচ মতো ঘি গরম হতে দিয়ে দেব। এবার আমি এই পাত্রে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, সবগুলো গাজর আমি এখানে দিয়ে দেব একে একে। আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে গাজরটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব। ঘিটা যাতে সব গাজরের মধ্যে লাগে আর তলায় যাতে না লেগে যায়, কারণ তলাতে যদি একটুখানি ধরে যায় তাহলে কিন্তু গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তাই ভালো করে এটা ধ্যান রাখতে হবে আর সব সময় নাড়াচাড়াটা করতে হবে, একদমই বন্ধ দিলে হবে না। আর এইভাবে নাড়াচাড়া করলে অনেকই টেস্টি হবে আর জিনিসটাও অনেক সুন্দর হয়ে যাবে হালুয়াটা। দেখো, এইভাবে আমি সবগুলো ঘিয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার গাজরটা অনেকটাই কমে গেছে। দেখো, এবার আমি এখানে দুধ দিয়ে দেবো 1 কাপ মতো। দুধটাকে দেওয়ার পরে এটাকেও সামান্য আমি মেরে নেব। তারপরে আরও দুধ আমি এখানে দেব, 500 মতো দুধ আমি এখানে দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সামান্য পরিমাণে আবার দুধ দিয়ে দেব এখানে আমি। দেখো, এখানে আবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধটাকে জাল দিয়ে অনেক ঘন করে রেখেছি। এবার 500 দুধটা পুরোটাই দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, এবার আমি এটাকে একটু ভালো করে মিক্স করে দিই। তারপরে আমি এখানে ঢাকনাটাকে দিয়ে দেব, যাতে করে গাজরগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেখো, এবার এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব। এখানে দুধটা পুরো শেষ হয়ে যায়নি, পুরো দুধটা কিন্তু এই গাজরের মধ্যেই শেষ হয়ে যাবে। ততক্ষণ আমাকে এটাকে জাল দিয়ে করে নিতে হবে। এবার আমি এখানে 10 থেকে 12 চামচ মতো সুগার অ্যাড করে দিচ্ছি। দেখো, এখানে আমি 10 থেকে 12 চামচ সুগার অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই জলটাকেও পুরো গাজরের মধ্যেই শেষ করে নিতে হবে, তাহলে অনেক ঝরঝরে হবে। এবার আমি এখানে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কিশমিশটা একটু গরমের মধ্যে থাকলে অনেকটা ফুলে যাবে, তাহলে ভালো লাগবে সেই জন্য। এবার অনেকটাই দুধটা চলে গেছে, গাজরের মধ্যে সব টেনে নিয়েছে। এবার এটাকে আমি কিছুটা কাজু বাদাম, কিছুটা চীনা বাদাম সব একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।